পড়াশোনার সঠিক পদ্ধতি এবং তাতে মনোযোগ ধরে রাখার উপায় কী? পড়াশোনার আজকের যুগে পড়াশোনা কমে গেছে কেন? এই স্মার্ট যে ডিভাইসগুলো, ফোনগুলো, এগুলোর কারণেই তো আজকের যুগে পড়াশোনা কমে গেছে নাকি? এটাই তো সবচেয়ে বড় কারণ। যে যার পড়ার অভ্যাস নাই সেটা একদমই পড়ে না, যার হয়তো 10 ঘন্টা পড়ার অভ্যাস ছিল তারটা কমে 1-2 ঘন্টা হয়েছে। এই জন্য এই স্মার্টফোনের নেশা থেকে আগে বের হয়ে আসতে হবে, এবং এই স্মার্টফোনের নেশা থেকে বের হয়ে আসার জন্য অন্তত 2টা রুলস আজকে থেকে ফলো করা যায়। এক, ঘুমানোর আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না। ব্যাস, সারাদিন মোবাইল চালাবো, কিন্তু কখন চালাবো না? ঘুমানোর আগে চালাবো না, ঘুম থেকে উঠে চালাবো না। শুধু 2টা পয়েন্ট, যে আমি ঘুমানোর আগে অন্তত 1-1.5-2 ঘন্টা মোবাইল চালাবো না, আর ঘুম থেকে উঠে অন্তত 1-2 ঘন্টা মোবাইলে হাতেই দিব না। সারা রাত যখন মেসেজ দেখিনি আর 2 ঘন্টা মেসেজ না দেখলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সারা রাত যখন ফেসবুকের টাইম লাইন দেখা হয়নি আর 2 ঘন্টা না দেখলে সমস্যা নেই। এটাই আপনার প্রোডাক্টিভিটি লেভেল বাড়িয়ে দিবে। যখনই আপনি মোবাইল মুক্ত থাকবেন সকালবেলা, তখনই ব্রেনে কাজ আসবে। কি কাজ করব? ব্রেনে কাজ আসবে। আর সকালবেলা উঠেই যখন আপনি মোবাইল হাতে নেন তখনই তো ডিস্ট্রাকশন, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আর সারাদিন আপনি এটা লাইনে তুলতে পারবেন না। অতএব মোবাইলের নেশা কমালে অন্তত ন্যূনতম প্রোডাক্টিভিটি বাড়বে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। আর একটা ট্রিক্স বলে দিই পড়াশোনার মনোযোগ ধরে রাখার। পড়ার টেবিলে বসার চিন্তা রাখতে হবে, যে আমি মোবাইলও চালাবো কোথায় বসে? পড়ার টেবিলে বসে, বিছানায় না বা অন্য কোথাও না, পড়ার টেবিলে বসবো। মোবাইলও যদি চালাই, পড়ার টেবিলে বসে। আর একটা মূলনীতি অবলম্বন করতে হবে, পড়ার টেবিলে ভ্যারাইটিস টাইপ অফ বুক, বিভিন্ন ধরনের বই রাখতে হবে। গল্পের বই থেকে শুরু করে কোরআন হাদিসের বই, একাডেমিক নিজের বই, ইতিহাসের বই, দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা। এটা হচ্ছে খাবারের স্বাদ। একটা টেবিলে যখন বিভিন্ন ধরনের খাবার থাকে তখন কোনো না কোনো একটার প্রতি আপনার মনের টান তৈরি হতে পারে। আর যখন এক ধরনেরই বই পুস্তক থাকে তখন বিতৃষ্ণা হয়ে যায়। অন্তত পড়ি তো, যেটাই হোক পড়ি। পড়া তো কখনো ক্ষতিকর নয়। বরং আমি আশ্চর্য হই যে আমরা বলি যে আমরা উন্নত হয়েছে, যে বক্তব্য আমি গত বহুদিন যাবৎ দিতাম, ইদানিং দেওয়া হয়নি, যে আমরা বলি উন্নত হয়েছে। ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইংল্যান্ডের অমুসলিম বেপর্দা, তাদের হাতে বই, তারা ট্রেনে সফর করতেছে, বই পড়তেছে, বিমানে বই পড়তেছে। আপনি বাংলাদেশে ওই ইংল্যান্ড থেকে আসার পর ইংল্যান্ডে ওদের দেখে দেখে আমার অন্তরে তৈরি হতো যে আমিও সফর করা অবস্থায় বই হাতে নিয়ে যাব। এই অভ্যাসটা আমার আগে ছিল, ওদের দেখে আবার তৈরি হয়েছিল যে হাতে বই থাকবে, পড়বো। আবার বাংলাদেশে এসে কাউকে তো বই হাতে দেখি না। বিমান, ট্রেন, এয়ারপোর্ট, ট্রেন, কোথাও কারো হাতে বই নাই। আর তখন আমারও ওই যে মেন্টালিটিতে আঘাত